ভীষণ দুষ্টু ছেলে। সুযোগ পেলেই ক্লাস ছেড়ে খেলার মাঠে দৌড়, পায় ফুটবল দেদার মজা। ক্লাসের ভেতরেও বাদ যেত না দুষ্টুমি। মাঝে মাঝে মাস্টারমশাইদের নজর এড়িয়ে বেঞ্চেই তাল, ক্লাসরুমে সুরের ঝড়। তবে সবসময় নজর এড়ানো যেতও না। কখনো কখনো ধরাও পড়ে যেত দুষ্টু ছেলেটা। একবার তো কানমোলাও খেতে হয়েছিল হ্যান্ডসম্যান স্যারের কাছে। কিন্তু সেই কানমোলা ক্লাসরুমে সুরের ঝড় থামলেও থামাতে পারেনি দুষ্টু ছেলেটার মনের ঝড়কে, যে ঝড় আছড়ে পড়েছিল সুর সাম্রাজ্যে। মান্না দে। আমি যামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঝে। এই স্কটিশ চার্চ স্কুলেই নিজের ছাত্রবেলা কাটিয়েছেন মান্না দে। এত বছর পরও কান পাতলেই শোনা যায় সেই দুষ্টু ছাত্রের নানা কথা। আমি ক্লাসে বসে ওই ডেস্কে তিনি নাকি তবলা বাজাতেন। আর আমাদের ওই দেখুন হ্যান্ডসম্যান সাহেব লাস্ট আমাদের স্কটিশ হেডমাস্টার, তো তিনি নাকি তাকে ধরে খুব বসে কানমোলা দিয়েছিল। তো সেই কথা আমি উল্লেখ শুনেছি কাছে। আমাদের সত্যি মানে খুব খারাপ লাগছে, সত্যি মানে ওয়ার্ডস আর নট এনাফ টু এক্সপ্রেস মাই ফিলিংস। স্কুল শেষে মান্না দে ভর্তি হন বিদ্যাসাগর কলেজে। 11ই নভেম্বর কলেজে আয়োজন করা হয়েছে মান্না দের স্মরণ সভা। ছাত্র সংসদের দাবি মান্না দের মূর্তি বসানো হোক। পাশাপাশি তাঁদের দাবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক সুর সম্রাটকে। আমরা আগামী দিনে মান্না দে এই যে একটা ঘরানা সঙ্গীত জগতে, এই বিষয়ের ওপরেও যাতে একটি বিশেষ পাঠ্যক্রম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে চালু করা যায়, সেই বিষয়েও আমরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে এবং মাননীয় উপাচার্যের সাথে কথাবার্তা শুরু করেছি। সেই স্কুল আছে, সেই কলেজও আছে, আর আছে স্মৃতি, মান্না দের স্মৃতি, যা চিরদিনের, চিরকালের। অর্ণ মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি।